সম্মানিত রাসূল প্রেমী ওলি আল্লাহ প্রেমী মুক্তিকামী সাধারণ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে সমবেত হয়েছি, আপনারা জানেন সারা দেশে বিগত 2 মাস ধরে প্রায় 30টির মতো ধর্মীয় শরীরে হামলা হয়েছে, মাজার শরীফ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয় না। আমরা প্রথমেই বক্তব্য শুরু করতে চাই 52 ভাষা শহীদদেরকে স্মরণ করে, 71-এর মুক্তিযুদ্ধের মহান শহীদদের স্মরণ করে এবং 2024 সালে আমাদের ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে। আপনারা কি জানেন শহীদের তারিখে গত শুক্রবার আরো একটি নাম যুক্ত হয়েছে? তার নাম কি আপনারা জানেন? তার নাম হচ্ছে মোহাম্মদ জাকির। তার অপরাধ, তিনি রাসূল প্রেমী, তিনি ওলি আল্লাহ প্রেমী, তিনি মাজারকে ভালোবাসেন, ওলি আল্লাহকে ভালোবাসেন, শাহজালালকে ভালোবাসেন, শাহ কোরআনকে ভালোবাসেন। তাকে নৃশংসভাবে প্রহার করে হত্যা করা হয়েছে। এ কেমন বিচার? আপনারা এই বাংলা ভারত উপমহাদেশে ইতিহাস গবেষণা এবং অধ্যয়ন করে দেখুন, এই বাংলা ভারত উপমহাদেশে কারা ইসলাম এনেছে। আপনার 3 পুরুষ, 4 পুরুষ, 5 পুরুষ মুসলমানের নামের মধ্যে সিসি কেন? আমি জানতে চাই। আপনারা একটু জানেন সাংবাদিক ভাইরা, আপনারা জানেন সিসি কেন? কারণ আমাদের বাপ দাদা, পরদাদা, প্রপিতামহ তারা হিন্দু ছিলেন, তাহলে তাদেরকে মুসলমান বানিয়েছে কারা? শাহজালাল ইয়েমেনি, শাহজালাল ইয়েমেনি। গানে বলে সুরমা নদীর পাড়ে ঢিলা যায় না নদে চড়ে, বাবা যায় না নদে চড়ে, শাহজালাল বাবা রে, শাহ কোরআন বাবা রে, একবার দেখা দাও আমারে। তো এই শাহজালাল রহমতুল্লাহ তখন সিলেটে হিন্দু রাজা গৌর গোবিন্দ তিনি শাসন করতেন। তার দুঃশাসনে মুসলমানরা কোনো ধর্মীয় কাজ করতে পারত না। তিনি এসে এই হিন্দু রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে এবং এই তার দুঃশাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ইসলামের প্রচার